বড় কোম্পানির জন্য ভিডিও বানাচ্ছি, সো চিন্তা করলাম একটু স্যুট টুট পরে আসি, বিকজ এই ভিডিওতে আমি একটা অনেক ইন্টারেস্টিং জিনিস নিয়ে কথা বলবো। আই থিঙ্ক অনেক কম্পিউটার সায়েন্স স্টুডেন্টসরা বড় বড় কোম্পানি যেমন ফেসবুক, গুগল, মাইক্রোসফট, এগুলোকে আমরা শর্ট ফর্মে ফ্যাং বলি, বা যখন ফেসবুক মেটা হয়ে গেল এটাকে আমরা এখন ম্যাং বলি। তো ফ্যাং বা ম্যাংয়ে আসলে মানুষ কেন এত একসেপ্টেড হতে চায়, ওখানে জব করতে চায়, এটা নিয়ে আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম কিছুক্ষণ আগে, যেখানে অনেক মানুষই মোটামুটি বললো যে বিকজ অফ আ বেটার পে। এখন এই বেটার পেটা কতটুকু বেটার এবং কতটুক স্যালারি পর্যন্ত আসলে একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা এনিওয়ান ইন টেক যেতে পারে এসব কোম্পানিজে, এই ভিডিওটা ওদের জন্য, টু লেট ইউ গাইস নো যে আসলে হাউ মাচ ক্যান ইউ মেক অ্যাজ অ্যান এন্ট্রি লেভেল সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইন টপ টেক কোম্পানিজ। আই থিঙ্ক এইসব এরিয়া নিয়ে আমাদের দেশে কেউ ওরকম ভিডিও বানায় না। হয়তো আমরা সবাই জানি যে কিভাবে গুগলে যেতে হয়, বা গুগলে আসলে কিরকম জব আছে, বা হ্যান আছে, বা ত্যান আছে, কিন্তু আসলে জবে ঢুকার পর আমরা আসলে কতটুকু স্যালারি এক্সপেক্ট করতে পারি ওইসব নিয়ে একটা ভিডিও আই থিঙ্ক বানানো অনেক ইম্পর্টেন্ট ছিল, উইচ উইল শো পিপল যে আচ্ছা না, this is why you can go to tech companies, this is why these companies have value। কিন্তু এখানে একটা ডিসক্লেমার দিয়ে রাখি। ডিসক্লেমারটা হচ্ছে, আনফর্চুনেটলি অনেক মানুষ এটা চিন্তা করে যে খালি টেক কোম্পানিজ লাইক মানে বিগ টেক কোম্পানিজ লাইক ফ্যাংই খালি এরকম স্যালারি দেয়। মাঝে মাঝে আপনারা দেখবেন কিছু কিছু স্টার্ট আপ আসলে এটার থেকেও বেশি বেশি স্যালারি দেয়। ইনফ্যাক্ট স্যালারির সঙ্গে যেসব বেনিফিটস গুলো আমরা অন্য ছোট কোম্পানিজ বা স্টার্টআপস থেকে পেয়ে থাকি, দ্যাট কুড বি ওয়ে বেটার দেন ফ্যাং কোম্পানিজ লাইক দিস। তো আজকে এটা নিয়ে একটা কথা বলবো, বাট বিফোর দ্যাট লেটস গেট ইনটু সাম স্ট্যাটিস্টিক্স দ্যাট হাউ মাচ মানি ইউ উইল মেক অ্যাজ অ্যান এন্ট্রি লেভেল সফটওয়্যার ইঞ্জিনিয়ার। সো লেটস গেট স্টার্টেড। আই থিঙ্ক দ্য বেস্ট এক্সাম্পল দ্যাট আই শুড বি গিভিং রাইট নাও হচ্ছে এমন একটা কোম্পানি যেটা আই থিঙ্ক ফর আ লট অফ ইয়ার্স অনেক স্টেবল ছিল। এখনো ডিউরিং দ্য রিসেশন আমরা বলতে পারি যে ওরা মোটামুটি স্টেবল আছে, অ্যাটলিস্ট উইথ ইটস এমপ্লয়িজ। সেটা হচ্ছে গুগল। তো গুগলে একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার কত টাকা ইনকাম করে পার ইয়ার, ওইটা আমি প্রথমে ইউএস ডলার্স একটা এক্সাম্পল দিব, আর তারপর আমরা এটাকে একটা প্রত্যেক মান্থ বেসিস এটাকে ভাগ করব ইন বাংলাদেশি টাকা। এটাও বলে রাখবো যে কেন দিস নাম্বার ইজ অ্যাকচুয়ালি নট দ্য রাইট রেপ্রেজেন্টেশন। অনেকে ভাবে যে আচ্ছা 4 কোটি টাকা মানে 4 কোটি টাকাই আমাদের হাতে চলে আসতেছে, দ্যাট ইজ নট দ্য থিং। সো লেটস গেট স্টার্টেড। সো গুগলে এন্ট্রি লেভেল সফটওয়্যার ইঞ্জিনিয়ারদেরকে বলা হয় L3, অথবা এটাকে আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ার 1 হিসাবেও বলতে পারি। সো মোস্ট অফ দ্য টাইম লোকেশনের উপর ডিপেন্ড করে স্যালারি একটু এদিক সেদিক করে। যেসব জায়গাগুলোতে একটু বেশি এক্সপেন্সেস থাকে, যেমন ক্যালিফোর্নিয়ার দিকে জায়গাটা, ওইটা হচ্ছে আর একটু বেশি থাকে। আর যেসব জায়গাগুলোতে একটু এক্সপেন্স কম, যেমন লেটসে মিড ওয়েস্ট বা সাউথে অ্যাটলান্টার দিকে জায়গা, ওখানে স্যালারিটা একটু কম। এই স্যালারিটা হচ্ছে সব থেকে এক্সপেন্সিভ যে জায়গাটা, ক্যালিফোর্নিয়া বেসড, ওরকম একটা স্যালারি। সো একজন নোটিফাই করছে যে ওদের টোটাল কম্পেনসেশন, যেটাকে আমরা বলি টোটাল স্যালারি প্যাকেজ, সেটা ছিল হচ্ছে $1,85,390, which is basically 1,85,000 USD per year, which is before taxes, after taxes এখন আমরা যাইনি। এটার মধ্যে 3টা ভাগ আছে। ফার্স্ট ভাগ হচ্ছে বেস স্যালারি। বেস স্যালারি বেসিক্যালি মিনস স্টেবল স্যালারি। এটা নগদ টাকা প্রতি 2 সপ্তাহ পর পর আপনার ব্যাংক অ্যাকাউন্টে গিয়ে এটা জমা হবে। তো পার ইয়ার বেস স্যালারি হচ্ছে $1,46,522, বেসিক্যালি $1.5 লাখ ধরা যায় এদিক সেদিক করে। সো এই $1.5 লাখ মতন অ্যামাউন্টটা হচ্ছে আপনার বেস স্যালারি। এটাকে আপনি 12 দিয়ে ভাগ দেন। 12 দিয়ে ভাগ দেওয়ার পর যে প্রতি মাসে যে পাবেন ওটাকে আবার 2 দিয়ে ভাগ দেন, বিকজ প্রতি মাসে আপনার পেমেন্ট আই থিঙ্ক 2বার আসে বাই উইকলি পেমেন্ট করে। এরপর $30,000 কিংবা $30,000 আসে হচ্ছে আপনার স্টক থেকে। এখন স্টক বলতে আমরা কি বুঝাচ্ছি, ভাবেন যে গুগল হচ্ছে একটা অনেক বড় কোম্পানি, বড় বড় টেক কোম্পানি, এটা একটা বেনিফিট যে ওরা আপনাকে একটা স্পেসিফিক অংশ অফ দ্য কোম্পানি আপনার নামে দিয়ে দিবে। আর এটা এরকম না যে কি রে তাহলে 40,000 জন কিভাবে গুগল ওন করে, এটাই হচ্ছে স্টকের খেলা। প্রথমে এটা একটা স্টক দিয়ে শুরু হয়েছিল, ওইটা এখন হাজার হাজার লাখ লাখ স্টকে ভাগ হয়ে গেছে, আর এমপ্লয়িজদেরকে এরকম স্টকস দেওয়া হয়। তো এই $30,000 অনেকে চিন্তা করতে পারে যে এটা কি ওদের ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্টলি চলে যাবে, বা এটা কি আপনার কাছে চলে আসবে? নো, নর্মালি এই স্টকটা আপনাকে 4 বছরের উপর দেওয়া হয়। তো 30,000 বেসিক্যালি মিনস প্রতি বছর আপনার অ্যারাউন্ড $7,500 মতন স্টক থাকবে, এবং এটাকে আপনি ইমিডিয়েটলি বিক্রি করে দিতে পারবেন না। এখানে কিছু রুলস রেগুলেশনস থাকে, বাট আই থিঙ্ক ওটা নিয়ে আমি আরেকটা ভিডিও বানাতে পারি। আপাতত জাস্ট ভাবেন যে $30,000 হচ্ছে স্টক অপশনসে আপনাকে দেওয়া হবে, এবং বাকি $8,000 বা $10,000 ইজ ইউর সাইন অন বোনাস। সাইন অন বোনাস কিন্তু আবার একটা ওয়ান টাইম পেমেন্ট, এটা আপনি প্রত্যেক বছর পাবেন না। সাইন অন বোনাস বেসিক্যালি মিনস আপনি যখন একটা কোম্পানিতে ঢুকবেন, ওরা আপনাকে খুশি করার জন্য বা অফারটা অ্যাকসেপ্ট করার জন্য একটা বোনাস টাইপের জিনিস দেয়, ওটাকে আমরা সাইন অন বোনাস বলে থাকি। এই ব্যক্তিটা যারা L3 সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তাকে দেওয়া হয়েছিল $8,800 সাইন অন বোনাস, প্রিটি মাচ $9,000।
and that was the entire salary package of someone যে L3 সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে গুগলে জয়েন করছে। এখন এটা নিয়ে আমরা একটু ডিটেলসে যাই। অনেকে ভাবতেছে ও মাই গড এত টাকা। প্রথমে আমরা দেখি যে $1,85,390 আসলে টাকাতে কত হয়। আমি যখন এটাকে কনভার্ট করছি, আমরা যদি এটাকে $1 ইকুয়ালস টু 100 টাকা করেও ধরি, গিভেন দ্যাট বর্তমানে আরো ডলারের দাম বেড়ে গেছে, ইটস প্রিটি মাচ 1,85,00,000 টাকা পার ইয়ার আমরা দেখতেছি, যেটাকে যদি আপনারা প্রত্যেক মাসে হিসাব করেন, রাউন্ড অফ করলে আমরা বলবো যে প্রতি মাসে 16 লাখ টাকা করে আসতেছে। প্রতি মাসে 16 লাখ টাকা বাংলাদেশে ইনকাম করতে করতে আপনাকে ডিরেক্টর লেভেল পজিশনে চলে যেতে হবে, যেটা অ্যাটলিস্ট 25-30 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স, যেটা আপনি কলেজ শেষ হওয়ার পরই একটা টপ টেক কোম্পানিতে পাচ্ছেন। এখন কথা হচ্ছে এখানে কি কি ভেরিয়েবলস আছে। প্রথম ভেরিয়েবল হচ্ছে এখানে আমরা ট্যাক্স একদমই হিসাব করি নাই। ইন আ সিটি লাইক লস অ্যাঞ্জেলেস অথবা সানিভেল ক্যালিফোর্নিয়া 30-40% আপনার ট্যাক্সে চলে যায়। তো মেবি আপনার যে বেস স্যালারিটা আছে $1,50,000, ওটার মধ্যে আপনার খালি $1,20,000 বাকি থাকবে, যেটাও কিন্তু 1,20,00,000 টাকা, মানে প্রতি মাসে আপনার 10 লাখ টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসতেছে। এখন এখানেও কিছু বিষয় আছে। বাংলাদেশের প্রেক্ষাপটে এই স্যালারিটা চিন্তা করা একটু ইউনিক, কারণ সানিভেল ক্যালিফোর্নিয়ার মতন একটা জায়গায় আপনার মান্থলি রেন্ট অল দ্য ওয়ে আপ টু $4,000-5,000 পর্যন্ত চলে যেতে পারে। মানে $10,000 মধ্যে $4,000-5,000 চলে যায় হচ্ছে আপনার হাউস রেন্টে, আর $1,000-2,000 চলে যায় আপনার খাওয়াতে। আমার একটা অনেক ক্লোজ ফ্রেন্ড আছে যে বর্তমানে গুগলে L3 সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আছে। সে বলেছে যে তার প্রতি মাসে অ্যারাউন্ড $3,000-3,500 সেভ হয়। বেসিক্যালি মিনস ও প্রতি বছরে অ্যারাউন্ড $36,000-40,000 সেভ করে, উইচ ইজ লাইক 40-45 লাখ টাকা ওর সেভিংস এর মধ্যে ঢুকে আফটার অল দ্য স্পেন্ডিং। সো দিস ওয়াজ অ্যান ওভারভিউ অফ হাউ মাচ অ্যান L3 সফটওয়্যার ইঞ্জিনিয়ার মেক্স অ্যাট গুগল। এই অ্যামাউন্টটা নানান ফ্যাং কোম্পানিজ একটু ডিফার করে। একটা স্মল এক্সাম্পল দিই, ফেসবুক বা মেটাতে আপনার বেস স্যালারিটা একটু কম হয় মাঝে মাঝে, কিন্তু ওদের যে সাইন অন বোনাসটা থাকে ওটা আকাশচুম্বী হয়, উইচ ইজ প্রিটি মাচ লাইক $25-30,000 অল দ্য ওয়ে আপ টু $50,000 পর্যন্ত যেতে পারে। কম্পেয়ার টু দ্যাট গুগলে মাত্র $8,000-10,000 দেওয়া হয় অ্যাজ আ সাইন অন বোনাস। সো দিস ওয়াজ দ্য ভিডিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। এরকম অনেক কন্টেন্ট আসতে থাকবে, বিকজ আই হ্যাভ সিন দ্যাট এসব টেক রিলেটেড কন্টেন্ট, স্পেশালি ফাইন্যান্সিয়াল টেক বেসড কন্টেন্ট অনেক কম মানুষই আমাদের দেশে বানাচ্ছে। অনেকে গুগল নিয়ে অনেক লাফালাফি করে, কিন্তু ওরা আসলে গুগলের ইনস এন্ড আউটস জানে না। অনেকে ফেসবুক, মাইক্রোসফট, নেটফ্লিক্স নিয়ে অনেক কথাবার্তা বলে, কিন্তু আই থিঙ্ক এইসব নলেজ দিয়ে আমরা অনেক কিছু জানতে পারবো। আমাদের একটা কম্পেনসেশনের আইডিয়া থাকবে, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আসলে কিভাবে জিনিসপত্র কাজ করে। হোপফুলি দিস উইল হেল্প ইউ মেক আ ক্যারিয়ার ডিসিশন ইন দ্য ফিউচার এজ ওয়েল। মেবি আরেক দিন আমি একটা স্টার্ট আপ নিয়ে কথা বলবো, যে স্টার্ট আপে আসলে কম্পেনসেশনটা কিভাবে ভাগ হয়। ওখানে এত বেস স্যালারি থাকে না, বাট মেবি আপনি পুরো কোম্পানির 5% ওনার হয়ে যেতে পারবেন, যেটা ফিউচারে গিয়ে একটা $1,000,000-1 billion ব্যাপার স্যাপার হয়ে যাবে। সো a lot of things to consider, but I hope you guys already have liked the content so far, and I'll see you guys soon.